খালেদা জিয়ার জানাজা ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। বিভিন্ন সড়ক ও কর্মস্থল থেকে জানাজায় অংশ নেয় লাখো মানুষ। মানিক মিয়া এভিনিউ ছাড়াও ফার্মগেট, কারওয়ানবাজার, শেরেবাংলা নগর, শাহবাগ সহ বিভিন্ন সড়কে একই সময়ে জানাজায় অংশ নেয় সর্বস্তরের মানুষ। বড় পর্দায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে কারওয়ানবাজার সার্ক ফোয়ারা মোড়ে জানাজা হয়। সহকর্মীদের সাথে নিয়ে আপসীর নেত্রীর জন্য মানুষের ভালোবাসার আরও খবর জানাচ্ছেন আব্দুল কাদের নাহিদ। রাজধানীর সড়কে জনারণ্য বেগম খালেদা জিয়ার জানাজা ঘিরে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ ছুটে আসেন ঢাকায়। কারো কাছে মা, কারো কাছে আপসহীন নেত্রী। শিশুদের প্রতি যার অফুরন্ত ভালোবাসা, তাকে বিদায় দিতে আসে তারাও। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, এটা দোয়া কামনা করি। মানুষের ভালোবাসার যে প্রতীক ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যে শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি যে এই জাতির অভিভাবক ছিলেন, এটা আবারও তিনি প্রমাণ করে গেলেন। যারা ভিড়ের কারণে মানিক মিয়া এভিনিউতে যেতে পারেননি, তারা জানাজায় অংশ নেন রাজধানীর বিভিন্ন সড়কে। এত লোক হচ্ছে যা বলার বাইরে, মানে যেদিকে তাকাই সব দিকে একরকম লোক। বাংলাদেশের 54 ও 55 বছরের মানচিত্রের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা রেকর্ড করেছিল। এরপরে আজ দ্বিতীয় হিসাবে স্থান উল্লেখ করেছে এর চাইতে প্রথম অধিকারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। কর্মস্থল থেকে 21 পরিবারের সদস্যরাও সামিল হন বেগম জিয়ার জানাজায়। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, ঢাকা।